কফি শপ কিংবা সিনেমা তৈরির কাজসহ বর্তমানে অনেক ক্ষেত্রেই লক্ষণীয়ভাবে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার। তবে এ নিয়ে অনেকে আগ্রহী হলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ব্যতিক্রম। এআই এর কারণে নিজেদের কর্মসংস্থান হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন অনেকে, আবার একে মানবতার জন্য হুমকি হিসেবেও দেখছেন কেউ কেউ। বিশ্বে সবচেয়ে বেশি কফি পান করে থাকেন ফিনল্যান্ডের বাসিন্দারা। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত 2 দশক আগে কাফা রোস্টারি নামে কফির দোকান শুরু করেন এর মালিক স্যান্তে হ্যাম্প। হ্যাম্পের কাফা রোস্টারির সবশেষ নতুন উদ্ভাবন হচ্ছে এআই কফি ব্লেন্ড, যা তৈরি হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। রোস্টারির কফি বিক্রির ডেটা ও গ্রাহকদের স্বাদের চাহিদার উপর ভিত্তি করে এআই এই নতুন কফি ব্লেন্ড উদ্ভাবন করেছে। প্রথমে এআই এর সক্ষমতা নিয়ে সন্দিহান থাকলেও পরবর্তীতে এর ইতিবাচক প্রতিক্রিয়া অভিভূত হ্যাম্প সাধারণ প্রক্রিয়ায় 2 থেকে 3 ধরনের কফি বিন ব্লেন্ডের পরিবর্তে এআই ব্যতিক্রমী 4 ধরনের বিন ব্যবহারের ধারণা দিয়েছে। চকলেটি এবং কিছুটা ফুলের ঘ্রাণযুক্ত নতুন এই কফির ব্লেন্ডটি নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন হ্যাম্প। কাফা রোস্টারির উদাহরণ টেনে প্রযুক্তি বিশেষজ্ঞ অ্যান্টি মেরিলেটো বলেন, এআই সহায়তায় যে কোনো প্রতিষ্ঠান নিজেদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি করতে পারে। অনেকেই ব্যবসা সম্প্রসারণ ও সফলতার জন্য এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করছেন। অন্যদিকে অনেকেই এআই এর কারণে নিজেদের অস্তিত্ব ধ্বংস হতে পারে বলে শঙ্কিত। প্যারিসের এই স্টুডিওতে চলছে ডাবিং এর কাজ। একটি আমেরিকান সিনেমাকে ফ্রেঞ্চ ভাষায় ডাবিং করছেন নেপথ্য কণ্ঠশিল্পীরা। এই কাজের জন্য প্রয়োজন হয় পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার ও শিল্পীদের নিয়ে তৈরি একটি দলের মিলিত প্রচেষ্টার। সাংস্কৃতিক প্রসঙ্গ ঠিক রেখে ফ্র্যাঙ্কোফোন ভাষী ফ্রেঞ্চ দর্শকদের কাছে সঠিক অভিব্যক্তি পৌঁছে দেন এসব শিল্পী। তবে এই কাজটি এখন এআই এর মাধ্যমে করা সম্ভব। এআই মানুষের কণ্ঠ নকল করে বা বিদ্যমান কণ্ঠ পরিবর্তন করে ডাবিং এর কাজ করে থাকে। তাই ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব নিয়ে উদ্বিগ্ন এই শিল্পীরা। ফ্রেঞ্চ শিল্পীরা তাদের এই শৈল্পিক নৈপুণ্যকে রক্ষায় ডাবিং এর জন্য প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করতে ফ্রেঞ্চ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এআই এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব নিয়ে সৃষ্ট বিতর্ক থেকে এটি স্পষ্ট যে এই প্রযুক্তি নিয়ে বিভক্ত মতবাদ কখনোই শেষ হওয়ার নয়। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।